তিনতলা অথবা চারতলা বিল্ডিং যদি আপনি করেন বা ফাউন্ডেশন দিয়ে, তাইলে যে নিচের গেট বিম আছে ওইটা নিচে দিবেন নাকি উপরে দিবেন, অনেকে কিন্তু আমাদেরকে ফোন করেন। তো এখানে দেখেন আমরা মাঝখানের যে বিমগুলো হবে সব কিন্তু উপরে দিব, আর সাইডের যে বিম ওইগুলো কিন্তু সব নিচে দিব। এটা দেওয়ার একটাই কারণ যে আপনার খরচটা কমে। অনেকেই বলেন যে বিল্ডিং যে দুর্বল হয়, আসলে ভাই দেখেন যদি বিল্ডিং দুর্বল হতো তাহলে এখানে যে ইঞ্জিনিয়ার ড্রয়িং করছেন উনি কিন্তু আসলে ওইভাবে দিতেন না, কিন্তু ওনার ড্রয়িং অনুযায়ী বা ওনার যেই পরামর্শ এভাবে কিন্তু এই কাজটা করা হচ্ছে। এখানে দেখেন একটা বিল্ডিংয়ে আপনি যদি খরচ বেশি করেন বা খরচ যদি বেশি করে করতে চান আপনি করতে পারবেন, কিন্তু আমরা যেইভাবে এই পদ্ধতিতে করার একটাই কারণ যে আপনার খরচটা কম হয়। অনেকেই আছেন দেখবেন যে নিচে গাঁথুনি দিয়ে যদি বিম সব এক লেভেলে দেন তাহলে এখানে একটা প্রবলেম হয়। প্রবলেমটা কি, যে আপনার যে এই বাথরুমের পাইপ আছে বা কিচেন রুমের যে পাইপগুলো টানতে হয় ওইগুলা কিন্তু টানতে ঝামেলা হয়, যেমন আপনার পাইপগুলো একেবারে নিচে চলে যায় বা আপনার দেখা যায় ওইগুলো টানতে সমস্যা হয়। যার কারণে আপনি যদি সাইডে বিম দেন নিচে এবং নিচের যে বিম দিবেন বিমের উপরে অন্তপক্ষে আপনি যদি 3টা ইট বা 1 ফিট গাঁথুনি করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এখানে যে আমরা কাজটা করতেছি সব সাইডের যত বিম আছে ওইগুলা কিন্তু সব নিচে দিয়ে দিতেছি, আর গাঁথুনি করা হবে এখানে 18 ইঞ্চি বিমের উপরে, আর মাঝখানের যে বিম আছে ওই বিমটা হবে যে আপনার আমরা ফ্লোর লেভেল পর্যন্ত যদি আমরা বিমটা দেই মাঝখানের, তাহলে এখানে প্রায় এই 3200 স্কোয়ার ফিটের এই বিল্ডিং 3000 অথবা 3200 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটিতে দেখা যায় মাঝখানে বিমও যদি আমরা দিতাম দিয়ে যদি গাঁথুনি করতাম তাহলে দেখা যাইতো এখানে প্রায় 8 থেকে 10,000 ইট লাগতো গাঁথুনি করতে, শুধু এই আপনার গেট বিমের উপরে গাঁথুনি করতে 8000 ইটের মতো লাগতো। তাহলে ওইটা ইটটা কিন্তু কম লাগতেছে। এখন আপনি যদি মনে করেন যে অনেকে যে আমার লাগবে আমার বিল্ডিং যেভাবে মজবুত হয় বা করতে চাই, আপনি করতে পারেন, কিন্তু এইভাবে দিলে যে সমস্যা হবে এটা কিন্তু না। যদি সমস্যা হইতো তা আমরা তো অনেক দিন যাবত এই বিল্ডিং বা আমরা যেখানে করতেছি অলরেডি আমরা অনেক কাজও করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ছাড়া তো কোনো কাজও করি না। তো দেখা যায় এটা হলো আপনার ইচ্ছা, আপনি চাইলে এভাবে দিতে পারেন, বা অনেকে যেটা বলেন যে ভাই আমি এইভাবে দিলে কি কোনো সমস্যা হবে কি না, ভাই না, আপনার কাজের কোয়ালিটি বা কাজ যদি ভালো করে করেন তাহলে সমস্যা হওয়ার কোনো কথা না, বা আমরা যে কাজগুলো করতেছি এটাও কিন্তু সমস্যা আল্লাহর রহমতে হচ্ছে না। তো এখানে আমরা কিছু বিম যে জিএল পর্যন্ত হবে, কারণ হলো যে পার্কিং আছে, পার্কিংয়ের বিম হবে এবং সিঁড়ি রুমের বিম হবে, আর মাঝখানের বাদ বাকি যত বিম আছে এগুলা কিন্তু সব উপরে হবে। কারণ পার্কিং দেখা যায় আমরা মেন যেই বিল্ডিং থাকে বা মেন বিল্ডিংয়ের যেই বিট থাকে ওই বিট থেকে পার্কিংয়ের জায়গাটা কমপক্ষে কোনো জায়গায় 18 ইঞ্চি কোনো জায়গায় 2 ফিট পর্যন্ত নিচা দিয়ে থাকি। তো নিচা যদি দিয়ে থাকি দেখা যায় যদি আমরা মাঝখানের কিন্তু 2টা বিম পড়ে যায় এই পার্কিংয়ে, তাহলে ওই বিম যদি আমরা উপরে দেই তাহলে তো পার্কিংয়ের জায়গাটা নিচা রাখতে পারবো না, যার কারণে পার্কিংয়ের জায়গার যে বিমটা আছে পার্কিংয়ের উপরে ওইটাও কিন্তু আমরা জিএল বা নিচ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো অনেকে যেটা প্রশ্ন করেন যে আসলে এটা দিতে পারবো কিনা, আপনারা দিতে পারবেন, আমরা এইভাবে দিচ্ছি এবং কোনো সমস্যা আল্লাহর রহমতে হচ্ছে না। তারপরেও আপনি যখন আপনার সাইটের ইঞ্জিনিয়ার থাকবেন ওনার পরামর্শ নিয়ে যদি কাজ করেন তাইলে সবচেয়ে ভালো এবং মজবুত বা আপনার সবচেয়ে সুবিধা এবং ভালো হবে।